আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত একদিন আগেই আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে, বাংলাদেশের সকল মানুষ অবগত আছে। এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য প্ল্যানিং হচ্ছে, যাতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এগুলা সকল কিছুই পাতানো খেলা চলবে। কিছুদিন পরে দেখবেন সকলে আবার আন্দোলন করতেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা মানে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এইসব নাটক করে কোনো ফায়দা নেই, কারণ ডক্টর ইউনূস শেষ, আওয়ামী লীগ আবার ইন। কারণ 40% মানুষ সারা বাংলাদেশে অ্যাক্টিভলি আওয়ামী লীগকে সমর্থন করে। তারা যখন দেওয়ালে পিঠ থেকে যাবে এবং যখন তারা অতিরিক্ত কোণঠাসা হয়ে যাবে, তখন তারা চিন্তা করবে এসপার না হয় ওসপার। তখন তার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে নামবে না, সাধারণ জনগণ হিসেবে নামবে। তার সাথে সাধারণ জনগণ একত্রিত হবে। 60 থেকে 70% মানুষকে ট্যাগল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো আছে? বহির্বিশ্বের সাহায্য নিয়েও ট্যাগল দিতে পারবে এই সরকার? অসম্ভব। তাই আওয়ামী লীগকে পাতানো খেলা খেলে নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ, জনগণের মোটিভ দেখতেছে। জনগণ কি বলে, আওয়ামী লীগ আন্দোলনের নামে নাকি কার্যক্রম নিষিদ্ধ করলে মোটিভ দেখতেছে। আরে ভাই, আওয়ামী লীগ নামার টাইমে ঠিকই নামবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সাথে সাথে আওয়ামী লীগ পাগলামি করবে না? নিবন্ধন বাতিল করেছেন, পাগলামি করবে না? এবং যদি কার্যক্রম একবার বন্ধ করে দিয়েছেন, তাও তো আওয়ামী লীগ পাগলামি করবে না। আওয়ামী লীগের যখন যেটা প্রয়োজন হবে সেটা ঠিক মতোই করবে। এখন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গোছানোর দরকার, সেটাই গোছাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। মেটিকুলাস ডিজাইন করে, ষড়যন্ত্র করে, বহির্বিশ্বের সাপোর্ট নিয়ে আওয়ামী লীগকে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন জনগণকে ব্যবহার করে। জনগণ এখন বুঝে গিয়েছে আপনাদের পাশে এখন জনগণ নেই। আওয়ামী লীগ সংগঠিত হয়ে যখন রাজপথে নামবে, আওয়ামী লীগের বহির্বিশ্বের সাপোর্ট লাগবে না। আওয়ামী লীগ একাই 100, এটা প্রমাণ করবে। বিগত অনেক সময় আওয়ামী লীগ প্রমাণ করেছে। আপনারা মনে করেছেন আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গেলে, বিএনপিকে কোণঠাসা করে ফেললে, বিএনপির সাথে আতাত করে আওয়ামী লীগ মাঠে নামবে? এখন আর আতাত করার সময় নেই। আওয়ামী লীগের মতো করে একাই মাঠে নামবে। নিবন্ধন বাতিল করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, আওয়ামী লীগের সকল কিছু নিষিদ্ধ করে দেন, কোনো সমস্যা নেই। কারণ আপনাদের সরকারি অবৈধ। আপনাদের নিষিদ্ধতে কি আসা যায় জনগণের? আওয়ামী লীগের কিছুই আসাই যায় না। 40% মানুষ তো বাংলাদেশেরই জনগণ, বাংলাদেশেই থাকবে, আওয়ামী লীগকে ভালোবাসবে, আওয়ামী লীগের রাজনীতি করবে। আওয়ামী লীগের রাজনীতি যারা একবার করে, দরকার হলে কয়েকশো বছর ভোট দিবে না, তারপরও অন্য কোনো দলে যোগ দিবে না, নীরব ভূমিকা পালন করবে, তারপরও দল পরিবর্তন করবে না। এটাই আওয়ামী লীগের মেইন শক্তি, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সের শক্তি। আর যারা লুঙ্গির তলা থেকে রাজনীতি করে, তারা দল পরিবর্তন করবে, কারণ তাদের পাপ অনেকটা, কারণ তারা জারস। সত্যিকারের আওয়ামী লীগ যারা করে, তারা জারস হতে পারেন, তাদের পাপ একটাই, দল একটাই। এটাই সামনে প্রতিফলিত হবে, এটাই আপনারা দেখতে পাবেন। যতই ষড়যন্ত্র করেন, যতই পাতানো খেলা খেলে আন্দোলনে নামান, এটা করান সেটা করান, আওয়ামী লীগের জায়গায় থাকবে। বরং এসব চুনুপুটি দল, জামাত, হেফাজতি যারা, তারাই হারিয়ে যাবে। এবং বিএনপি যদি তাদের সাথে একত্রিত হয়ে যায়, বিএনপিরও দুর্ভোগ আছে সামনে রাজনীতিতে। কারণ এখন যেসব কিছু দেখানো হচ্ছে, আগামীতে বাংলাদেশের রাজতন্ত্রের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ যে সামনে এই সরকার পতন হওয়ার পর আসবে, সেই বলবে যে বাংলাদেশ আর কোনো রাজনৈতিক দল নাই। সুযোগ পেলে শুধু নিষিদ্ধ করবে দলকে। কারণ নিষিদ্ধ করা কিভাবে ইজি হয়ে গিয়েছে, তাই সরকার ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ চাইলে 16 বছরের ভিতরে 100 বার নিষিদ্ধ করতে পারতো জামাত ইসলামীকে, বিএনপিকে, কিন্তু আওয়ামী লীগ করেছে? করা নাই। যখন দেখতেছে 16 বছর পরে জামাত ইসলামী মেট্রো রেল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, লুঙ্গির তলে থেকে দেশের ক্ষতি করতেছে, তখন বাধ্য হয়ে নিষিদ্ধ করেছে। কিন্তু তাও হিতে বিপরীত হয়ে গিয়েছে, আওয়ামী লীগ পতন হয়েছে। আর এখন যে কাজটা করেছে এই সরকার, সেই সরকার এই কাজটা করার কারণে আওয়ামী লীগ যখন কোনোদিন যদি বাংলাদেশ ক্ষমতায় আসে, তখন তার 10 গুণ হবে না। এই নিষিদ্ধ খেলা যখন শিখিয়ে দিয়েছে, তখন আওয়ামী লীগ কি আর এসব দল, চুনুপুরি দল কাউকে রাখবে বাংলাদেশের বুকে? মনে হয় না। এই সকল কিছু বুঝতে পেরেই, যাতে আওয়ামী লীগ জীবনও ক্ষমতায় না আসতে পারে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য মাঠে নেমে পড়েছে। কিন্তু 40% মানুষকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব? গণহত্যা করেও সম্ভব না। জেলে ভরে 1 লক্ষ মানুষকে জেলে ভরতে পারবে? 1 লক্ষ মানুষকে জেলে ভরে কি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে? অসম্ভব। তাই আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ সময় মতো রাজনীতিতে ইন করবে, সময় মতো বাংলাদেশ আবার ক্ষমতায় আসবে। এটা লিখে রাখেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখেন। ধন্যবাদ সকলকে।